এই ঘটনার বিয়ের ২ মাস আগে স্ট্যাটাস দিই যে আমি একটা ধর্ষিত মেয়ে করছি, হ্যাঁ, পেলে বিয়ে করব। তখন আমার শাশুড়ি ঘটক পাঠিয়ে, আমার বাড়িতে ঘটক পাঠিয়ে আমাকে তার বাড়িতে নিয়ে আসে ঘটকের মাধ্যমে। আনার পরে সে বলে যে আমার মেয়েটা ধর্ষিত। তো যখন আমি জানতে পারলাম যে এই মেয়েটা ধর্ষিত, মেয়েটা দেখতে সুন্দরী, হ্যাঁ, এইরকম একটা মেয়ে দূষিত, এবং শুধু দূষিত নয়, মাথার চুলও তার ওই ছেলের নাকি মাথার চুলও কেটে দিয়েছে। হ্যাঁ, তখন আমার স্ত্রীর মাথার চুল ছিল এইটুকু। তো একটা বড় মানুষের, মেয়ে মানুষের চুল কি এইটুকু থাকে? তা আমাকে বলল যে এই আমার মেয়ের যে মাথার চুল কাটে দিছে, এটা দিয়ে মামলা করে আমি ওদেরকে শাস্তি দিতে পারি। শুধু মান সম্মানের ভয়ে আমার মেয়েটাকে অনেক মানুষ চিনে ফেলবে, আমাদেরকে জেনে ফেলবে, এই জন্য আমরা কি করব না, আমরা পত্রপত্রিকায় যাব না, মামলা মোকদ্দমায় যাব না। যখন বুঝতে পারলাম মান সম্মানকে এত ভয় পায়, আমি আসছি ভাই, আমি বিয়ে করে প্রতারণার শিকার হয়েছি অলরেডি। আমি বিয়ে করে শ্বশুর শাশুড়ি স্ত্রীর মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছি, যার জন্য ওদের অপরাধের শাস্তির দাবিতে আমি প্রেস ক্লাবের সামনে আসছি। আচ্ছা, কেমন প্রতারণা শিকার হচ্ছে? কেন হচ্ছি, হ্যাঁ, এই প্রশ্ন যদি আমাকে করেন আমি কি উত্তর দেবো বলেন? ওরা আমাকে প্রতারিত করছে, আমাকে বিয়ে করছে, বিয়ে করে ওই মেয়েটা কুমারী সেজে বিয়ে করছে। বিয়ের আগে সে আনমেরিড, বিয়ে করেনি। বিয়ের পর জানতে পারি তার বিয়ে আছে, বাচ্চা আছে। তারপর জানতে পারি তার পূর্বে 4টি বিয়ে, আমি তার 5 নম্বর স্বামী। হ্যাঁ, শুধু তাই না, আমি বিয়ে করেছি, যা হয়েছে হয়েছে, বিয়ে করেছি, সংসার করব, যত ভুল আছে মাটি চাপা দেব। হ্যাঁ, একটা মানুষ ভুল করতে পারে, দুর্ঘটনা করতেই পারে, সে যদি ভালো হয়ে সংসারে আসে আমার আপত্তি নেই। আমি এই ভেবে তাকে ভালো করার চেষ্টা করছি। এর মাঝখানে কি প্রতারিত হয়েছি, আমার শাশুড়ি তার বিশেষ প্রয়োজন দেখিয়ে তার ঢাকায় নিজস্ব বাড়ি, ঢাকায় নিজস্ব দোকান, হ্যাঁ, কালীগঞ্জের নরো মার্কেটে দোকান কেনাবেচা করে, এই বলে বিশেষ প্রয়োজন দেখিয়ে, হ্যাঁ, লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। হ্যাঁ, কত টাকা নিয়েছে আপনাদের? কত টাকা নিয়েছে বলে? উনি, আমার শাশুড়ি তার নিজের ব্যাংক অ্যাকাউন্টে 9,50,000 টাকা নিয়েছে, যার ব্যাংকের জমা স্লিপ আমার কাছে আছে, আমি দেখাতে পারবো। এছাড়া আপনার বিকাশে নিয়েছে, বিকাশে 1,050 টাকার মতো। এছাড়া আরও ক্যাশ নিয়েছে 5 লাখ টাকা। এই টাকাগুলো কর্জ নিয়েছে বিশেষ প্রয়োজন দেখিয়ে। বিয়ের পরের ঘটনা, মানে আপনাদের সাথে যে প্রতারণাটা হইলো, এই ঘটনাটা। হ্যাঁ, বিয়ের পরে যখন বিয়ের দিনে আমি জানতে পারি ও বিয়ে এবং বাচ্চা আছে। হ্যাঁ, আমাকে মূলত বিয়ে করেছে। আমি বিয়ের আগে আমি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস পাই, তারপরে দেখতে পেলাম ওর বাচ্চা ছাড়া 4 ভাই, দাদি শাশুড়ি, হ্যাঁ, সবাই মাঝে, ফ্যামিলির মাঝে এমন একটা মিল, এই মিল দেখে আমি তাদের প্রতি দুর্বল হয়ে যাই। আচ্ছা, আপনি ধর্ষিত মেয়ে খুঁজছিলেন কেন? আমি পূর্বে আরও 2টি বিয়ে করেছি। দেখেন, বিয়ে করেছি সব মিলে 3টি, কিন্তু বিয়ের স্বাদ আমি পাইনি। সবাই আমার সাথে 2 নাম্বারই করছে। আগের দুইজন কি হয়েছে? আগের 2জন, আমার প্রথম স্ত্রী 5 বছর ছিল সংসারে, কিন্তু সে, তার চরিত্র ভালো ছিল, সে চরিত্র ভালো ছিল, তুলনামূলক ভালো মেয়েই, তুলনামূলক ভালো, কিন্তু সে একরোখা মানুষ। একজন পুলিশের মেয়ে বিয়ে করেছিলাম, সে একরোখা, তার সাথে আমার সংসার হয়নি 5 বছর। হ্যাঁ, 5 বছরের ঘটনা, বিয়ের 5 বছর পর ডিভোর্স হয়ে যায়। পরবর্তীতে আবার তারও 4 বছর পরে আবার বিয়ে করি। 4-5 বছর পরে ওই মেয়েটা খুব লোভী মানুষ ছিল, খুবই লোভী মানুষ। আমাকে দেখে বোঝে আমার সংসারে আসে, আইসা তার 10-15 হাজার টাকা হাত খরচ লাগবে, যা আমি দিয়ে সাথে পারি না। পরে এক পর্যায়ে সে মেয়েটা চলে যায়। একটু আমাদের এটা বলেন যে আপনার সাথে এই ঘটনা বারবার হচ্ছে কেন? এবার আপনি বলেন, আপনারা বলেন, আমার সাথে কেন হচ্ছে তো আমি জানি না। এই রোডে গাড়ি চলে, একটা গাড়ি যাচ্ছে, এই গাড়ির উপর আইসা যদি আরেকটা গাড়ি পড়ে, এই গাড়িওয়ালার কী দোষ বলেন? এই গাড়িটা যাচ্ছে, তার ডিউটি এই রোডে যাওয়া, যদি অন্য একটা গাড়ি এই গাড়ির উপরে আইসা পড়ে, এই গাড়িওয়ালার কী দোষ বলেন? আমাকে বলেন যে আমার অপরাধটা কোথায়? আপনারা বলেন যে আমি কি অপরাধ করেছি? আমি যদি, যে মেয়েকে এখন বিবাহ করছেন, হ্যাঁ, বয়স আর আপনার বয়স? হ্যাঁ, দেখেন, এই মেয়েটার বয়স হচ্ছে, যখন আমাকে বিয়ে দেয় আমাকে জন্ম নিবন্ধন দেখায়, জন্ম নিবন্ধনে 2001 সালে জন্ম, তার মানে তখন 23 সাল। 23 বছর। হ্যাঁ, 22 বছর দেখায়, এখন 23 বছর। তো আসলে ওর মূল বয়স হচ্ছে, যখন আমার সাথে বিয়ে হয় আমি তো জানতে পারি পরে, মূল বয়স হচ্ছে তখন 15 বছর পূর্ণ হয় নাই। 15 বছরের আগেই তার 5 বিয়ে হয়ে যায়। 15 বছরের একটা মেয়ে দেখলে কি বোঝা যায় না তার বয়স 15? দেখলে, হ্যাঁ, দেখলে ওর শরীরের গঠন দেখে, হ্যাঁ, শরীরের গঠন দেখে ও আমার চেয়ে লম্বায় বেশি, স্বাস্থ্য মোটামুটি আছে। আপনারা দেখলে, ছবি দেখলে বলতে পারবেন না এই মেয়ের 15 বছর চলে, হ্যাঁ, 16 বছর চলে। আমার বয়স এখন, লিগ্যাল বয়স আমার 37 বছর, কাগজে কলমে 45। 45 বছর তো আপনি ধর্ষিত মেয়ে আপনি দেখছেন, দেখে বিয়ে করছেন, কোন বয়সী মেয়েকে বিয়ে করেন? আমার কথা হচ্ছে, কম বয়সী মেয়ে তো, আমরা মুসলমান, মুসলমান তো
বয়সে তো ডিফারেন্স, এটা বাধ্যবাধকতা না, বিয়ে করার নিষেধাজ্ঞা নেই। আপনি যেটা আগে যে বয়সের সাথে আপনার পরিপূর্ণ হয় না, হ্যাঁ বিয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। এখন একজন ম্যাচিউরড একটা মেয়ে খুঁজছেন, তো আপনি কোন বয়সী মেয়ের সাথে বিয়ে করবেন? কম বয়সী আমি তো ভাবছি যাদের কম বয়স তারা অত কিছু বোঝে না, অত কিছু জানে না, প্রতারণাও জানে না, হ্যাঁ, 2 নম্বরই কীভাবে কত হয় সেটাও জানে না। কিন্তু এই মেয়ে যে শিকারী, এই মেয়ে যে শিকারী তা তো আমি জানতাম না। এই মেয়ে দেখেন এই 15 বছরে আগে আরও 4টি বিয়ে করেছে, আমি তার 5 নম্বর স্বামী। আগে 2টি স্বামীকে 2বার করে 4টি বিয়ে করেছে। আগে একটা যে বাচ্চা আছে, একটা বাচ্চা আছে এবং একজনকে ডিভোর্স দিয়েছে, ওই ডিভোর্স নাম আমার কাছে আছে। আর ওর এলাকায় যখন আমাকে একদিন মারধর করে, ওদের বাড়িতে আমার স্ত্রী শ্বশুর শাশুড়ি মারধর করলে তখন অনেক মানুষজন জমে যায়, জমে গেলে তারা আমাকে বলে তুমি কোথায় এসে বিয়ে করছো, তুমি খবর নিয়েছো? বিয়ের পর মারধর করে, হ্যাঁ, বিয়ের পরে যখন মারধর করে আমাকে, তখন আমি জানতে পারি যে তখন এলাকার লোকজন বলে যে এই মেয়ে তো এর আগেও এইভাবে করে বিয়ে করছে, ওই হাসানকে বিয়ে করছে, হাসানের সাথে এরকম সম্পর্ক ছিল, বিয়ে করছে 2বার। হ্যাঁ, রবিউলকে বিয়ে করছে 2বার। আপনি 15,000 টাকা তারে মিটাইতে পারেন নাই, সেই জন্য দিয়েছে। কিন্তু পরবর্তীতে এই স্ত্রীরা আপনি 9 লাখ টাকায় দেখেন, হ্যাঁ, টাকা তো আমি কর্জ দিয়েছি, আমি তো আর তাকে দিয়ে দেইনি। শোনেন, আমি তো তাকে আর দিয়ে দেইনি কর্জ। আমার কাছে 20 লাখ টাকা থাকলে একজনকে কর্জ যদি দেই, তার মানে তো দিয়ে দেওয়া হলো না। আমি এখন আদম ব্যাপারী, আমার মাধ্যমে লোকজন বিদেশে যায়, আমার সহযোগিতা, আমার ওকালতিতে লোকজন বিদেশে যায়, আমার অনেকের বিদেশে যাওয়ার জন্য টাকা আমার কাছে দিয়ে রাখে। এই টাকাগুলা শাশুড়িকে আমি কর্জ দিয়েছি 5 জনের টাকা। আচ্ছা, এখন আপনি কি মনে করেন যে এই মেয়ে বিয়ে করছেন, আপনি কি জন্য বিয়ে করছেন আপনার সাথে? এই মেয়ে তো বিয়ে করেছে ওদের ব্যবসায়ী বিয়ে করা, বিয়ে করে কাবিনের টাকা আত্মসাৎ করবে, এছাড়াও আরও টাকা হাতায় নিবে। শুধু তো কাবিনের টাকা নেয়নি, কাবিনের টাকা তো আমি তাৎক্ষণিক দিয়েছি, হ্যাঁ, বিয়ের দিন দিয়েছি। তারপরে এই যে শাশুড়ি নিলেন 15 লাখ টাকা, তারপরে স্ত্রী আমার বাড়ি থেকে পালায়ে যায়। হ্যাঁ, কবে পালায়ে যায়? আপনার 30/1/2024 সালে পালায়ে যায়। পালায়ে যাওয়ার সময় নগদ 2,02,400 টাকা এবং 7 ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। তারপরে যখন পালিয়ে যায় তখন আমি শ্বশুরবাড়িতে যাই, গিয়ে আমি বলি যে কোথায় আছে খুঁজে বের করেন এবং 5 জন নিয়ে বসেন। তখন শাশুড়ি বলে আমরা 5 জনকে মানি না, তুমি আমার মেয়েকে ডিভোর্স দিয়ে দাও, তোমার সংসার আমার মেয়ে করবে না। শ্বশুরও একই কথা বলে। যখন আমি ওনাদেরকে ছেড়ে না আসি, আমি যখন বিচারের আয়োজন করি, এলাকায় আমি বিচার চাই, তখন ওনারা আমার নামে একটা মিথ্যা মামলা দিয়ে দেয়। এখন কি আপনি স্ত্রী বা শাশুড়ির বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা? আমি মামলা দিয়েছি, হ্যাঁ, আমাকে মারধর করলে সেটা আমি একটা ওই নন এফআইআর জিডি থেকে মামলা হয়, পরবর্তীতে আমাকে মেরে ফেলার হুমকি দেয় এবং মিথ্যা মামলার হুমকি দেয়। তখন আমি আবার একটা 107 দ্বারা মামলা করি। সে মামলা ওরা কোর্টে আইসা বনসই দিয়ে, হ্যাঁ, মুচলেখা দিয়ে ওই মামলা থেকে খালাস পেয়েছে। হ্যাঁ, কিন্তু ওদের লোক মারফতে আমাকে হুমকি দিয়ে যাচ্ছে, ওরা লোক মারফতে, ওদের দালাল আছে, ওদের দালালদের মাধ্যমে আমাকে হুমকি দিয়ে যাচ্ছে বিভিন্নভাবে। কি চাচ্ছেন? আমি এই অপরাধের শাস্তি চাচ্ছি। দেখেন, যেই মিথ্যা মামলা দিয়েছে আমাকে, এই মিথ্যা মামলা থেকে আমি মুক্তি চাচ্ছি। আপনারা তদন্ত করেন, অনুসন্ধান করেন, আমাকে যে মিথ্যা মামলা দিয়েছে আপনারা তা দেখতে পারবেন। নাম, বাপের নাম কি বলেন? মেয়ে হচ্ছে, ওর নামের শেষ নাই, ওর এক নাম হচ্ছে সিনফা, ডাক নাম। আমার বিয়েতে কাবিনে মনীষা আক্তার লেখছে, আরেক জায়গায় লেখছে মনীষা খাতুন, আর স্মৃতি হচ্ছে আরেক নাম, ওর নামের শেষ নাই। ও হচ্ছে সিনফা আক্তার স্মৃতি, ওর বাবার নাম হচ্ছে, আমি হিলাল উদ্দিন, আমার বাবা মৃত শেখ শামসুদ্দিন, আমার বাড়ি হচ্ছে ঢাকা জেলার দোহার উপজেলার মধুরচর গ্রামে। আমি বিয়ে করেছি সর্বশেষ ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার সুপর্দা ইউনিয়নের কেবুত্তপাড়া গ্রামে মনীষা আক্তার সিনফা। শ্বশুরের নাম হচ্ছে মোহাম্মদ মনির হোসেন। আচ্ছা, আপনার আচ্ছা, এই যে ওটা চলে যায়, এটা নিচে যায়, এই যে ওই তিনটে বিয়ে করছেন, তিনটে বউ চলে গেছে, কি সমস্যা কারণ? আমাকে তো কোনো সমস্যা দেখাতে পারে নাই। দেখেন, আমি তো একটা সমাজে বসবাস করি, আমি যদি অপরাধ করে থাকি, আপনি ছেড়ে চলে যাচ্ছে, তারাও তো একটা সমস্যা দেখাইছে। এখন আপনি সমস্যা তো তারা তো বিভিন্ন কথা বলে, কিন্তু সেরকম কি বলছেন? হ্যাঁ বলে, যেমন এই মেয়েটা চলে আসছে, বলে যে আমি নাকি খারাপ ছিলাম, আমি নাকি তাকে অন্য ছেলেদের সাথে রাত্রি যাপন করার কথা বলছি। কি বলছে একদম
হ্যাঁ, ও তো ওদের কথা হচ্ছে, ওদের মিথ্যা কথার কোনো শেষ নাই। ওরা দিনে দুপুরে যারা এরকম মানুষের টাকা নিয়ে আত্মসাৎ করতে পারে, মানুষকে কষ্ট দিতে পারে, যারা তারা সব কিছু করতে পারে। আচ্ছা, আপনারা বলেন, আমি যদি অপরাধ করে থাকি, আমি তো একটা সমাজে বসবাস করি। আপনার আমি একবার খোলাখুলি বলবো। জি, জি, আপনার এই যে 3টা বউ চলে গেছে, জি। দেখে আপনার কোনো শারীরিক সমস্যা আমি আল্লাহর রহমতে শারীরিকভাবে আমি সুস্থ আছি। আল্লাহর রহমতে সুস্থ আছি। কোনো বউ অভিযোগ করতে পারে নাই আমি শারীরিকভাবে অসুস্থ, পারে নাই আল্লাহর রহমতে। শারীরিকভাবে সুস্থ অনেক ঘটে থাকে। যেমন কিছুদিন আগে জল্লাদ শাহজাহানের একটা আলোচিত ঘটনা, ওর ওয়াইফ ওনার বিরুদ্ধে এলিগেশন লাগাইছে যে উনি হচ্ছে অনেক বউয়ের বয়স কম, সেই জন্য উনি সারা রাত ঘুমাইতে দেয় না বা সারা রাত বেশি বেশি না, এরকম কোনো অভিযোগ শোনেন, এরকম কিছু না, এই কথাগুলা এরকম কিছু না, ঘটে নাই, এরকম ঘটে নাই। দেখেন, আমি আমার স্ত্রীকে কখনোই নির্যাতন করিনি। কেন নির্যাতন করিনি? যে মেয়েরা হচ্ছে মায়ের জাতি, মায়ের গর্ভে আমি জন্ম নিয়েছি। হ্যাঁ, মেয়েরা হচ্ছে মায়ের জাতি, মা বোনকে সম্মান করা উচিত, যা আমি করেছি। কোনো আমার 3টি বউ আমার নামে একটা থানায় একটা জিডি করতে পারে নাই। জিডি তো পরে থাক, আমার এলাকায় একটা বিচার দিতে পারে নাই। 3টে বউ একজনও দিতে পারে নাই যে এই ছেলেটা খারাপ। হ্যাঁ, আমাকে নির্যাতন করে, এমনকি আমার মা বাবাকে বলতে পারে নাই। চলে যায়। চলে যায় ওরা। প্রথম বউটা হচ্ছে আমার, দেখেন 5 বছর ছিল, ও ছিল একরুখা মানুষের সাথে চলা যায়। যাই হোক, বনিবনা হয় নাই, চলে গেছে। দ্বিতীয় বউটা হচ্ছে ওর চাহিদা অনেক বেশি। তৃতীয় বউটা হচ্ছে প্রতারক। কেমন চাহিদা? চাহিদা হচ্ছে ও মনে করেন হোটেলে গিয়ে খাবে, সপ্তাহে হোটেলে খাবে। আমি তো মা বোনকে ছাড়া খাইনি কখনো। আমার কথা হচ্ছে, আমি মা বোনকে নিয়ে খাবো, একটা পোড়া মুরগি এনে মা বোনকে নিয়ে ভাগ করে খাবো। আমার স্ত্রীর কথা হচ্ছে, সে হোটেলে নিয়ে আমাকে নিয়ে খাবে। আর এছাড়াও সে খাবার দাবার নিয়ে আসবো, তার জন্য আলাদা ব্যাগে করে, হ্যাঁ, তাকে নিয়ে খাবো, মা বোনকে দিয়ে খাবো না। মানে সেই বিলাসিতা জীবনযাপন হ্যাঁ, বিলাসিতা জীবনযাপন করতে চায়, কিন্তু আমি তো ওইভাবে চলতে পারি না। আমার কামাই রুজি কম, যদিও আদম ব্যবসা করে থাকি, হালালভাবে ব্যবসা করি, অনেক সময় লোকসানও দিতে হয়, লাভও করে থাকি, কিন্তু আমি তো ওই বিলাসিতা করতে পারি না। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি মেয়েদের মানে আপনি নিজের মায়ের চোখে দেখেন না, মেয়ের হচ্ছে মায়ের চোখে, কিন্তু আপনি আবার বলছিলেন, আপনি বললেন যে এক স্ত্রী আপনার হচ্ছে অভিযোগ দিচ্ছে যে আপনি অন্য ছেলেদের সাথে শুয়ে বেড়ান। এটা দুটো তো একজন অভিযোগ দিলে, অভিযোগ তো আমিও দিতে পারি, আমি বলতে পারি ওই মেয়েগুলো খারাপ। আপনি বলছিলেন যে হচ্ছে শোনেন, আপনার স্ত্রীরা মামলা করতে পারে না, কোনো অভিযোগ দিতে পারে না, হ্যাঁ, কিন্তু আবার আপনি বলছেন যে হ্যাঁ, আমার এক স্ত্রী বলছে যে আমি অন্য ছেলেদের সাথে শোয়াই, এটা হ্যাঁ, অন্যরকম হয়ে গেল। হ্যাঁ, এই কথাটা বললাম, আমি কী করবো বলেন? এগুলো আলামত দিতে বলেন। আমি যদি শোনেন, আমি যদি আমার স্ত্রীকে বলে থাকি তুমি অন্য একটা ছেলের সাথে রাত্রি যাপন করতে হবে, তাহলে তার করণীয় কি? তার করণীয় আমার ফ্যামিলিকে বিচার দেওয়া, তার ফ্যামিলিকে বিচার দেওয়া। সে তার ফ্যামিলি, আমার ফ্যামিলি, কাউকে কেন বলে নাই বলেন? কেন অভিযোগ দেয় নাই? আপনারা বলেন। ও ঘটনা, আমার বাড়ি থেকে টাকা চুরি করে, স্বর্ণ চুরি করে পালায় এসে থানা পুলিশ তাকে আটক করছে। আটক করে জামিনে বাড়িতে এসে এখন সাংবাদিক গেছে, যাওয়ার পরে আপনি কেন টাকা চুরি করেছেন, কেন পালিয়ে আসছেন, তখন বলে যে আমার স্বামী ভালো ছিল না, আমার স্বামী আমাকে অন্য ছেলেদের সাথে নিয়ে যায়, আমি রাজি না হইলে আমাকে মারধর করে আমি চলে আসি। এটা কথা হইলো? কথার মধ্যে পড়ে? আপনারা বলেন, আমি যদি এই ঘটনা ঘটাই থাকি, ও আমার নামে কেন বিচার দেয়নি বলেন আপনারা? আচ্ছা, এটা কি সাংবাদিকদের সামনে বলছে না কোনো আইনি ব্যবস্থা নিতে আপনি বলছেন যে না, সাংবাদিকের কাছে বলছে, আপনাদের মতো সাংবাদিক তারা এই ভিডিও করে আনছে, ভিডিও আমি আপনাদের দেখাইতে পারবো। এটা কি আপনি কি একটা ছেলের কথা বলছেন না বিভিন্ন ছেলেদের কথা বলছেন? না, বলছে আমি নাকি দালাল বিভিন্ন ছেলেদেরকে থাকার প্রস্তাব দেই। ও হচ্ছে, আসলে শুনেন, আসলে যে কাজগুলো করে সে ওইটার ব্যাপারে অভিজ্ঞ। আমি আদম ব্যাপারী, 2-4 জন লোক আমার মাধ্যমে বিদেশে যায়, আমি এটার ব্যাপারে অভিজ্ঞ। আমার মনে হয়, আমি এখন বলতে বাধ্য, আমার মনে হয় ওরা এই সমস্ত অপরাধের সাথে জড়িত, এই সমস্ত কাজের সাথে জড়িত, যার জন্য ওরা এগুলো জানে। তাছাড়া এই মেয়ে 15 বছরের মেয়ে, এই মেয়ে এগুলো জানে কিভাবে বলেন? আপনারা। আর 15 বছরের একটা মেয়ে 5টা বিয়ে করে কিভাবে আপনারা বলেন? এটা সেটা 5টা বিয়ে করছে, আপনি যে 5টা বিয়ে, এটা কি সত্য? আপনি কোনো সত্য শুনেন, আমি যদি মিথ্যে বলে থাকি,